আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই চমৎকার ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের হাই স্পিড ফ্যানের মোটর আপনারা কিভাবে রিপেয়ার করেন। হাই স্পিড জালি ফ্যান আর টেবিল ফ্যান, এই মোটরগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন একই পদ্ধতি। এই যে আমার হাতে যে ফ্যানটা দেখতেছেন, তো এই ফ্যানটা হাই স্পিড ফ্যান। তো এটা আপনারা কিভাবে রিপেয়ার করবেন এই মোটরগুলো, এগুলো কিন্তু খুবই ডিস্টার্ব করে, খুবই এটা আমার দোকানে খুব রিপেয়ার করতে আসে আর কি এই ফ্যানগুলো। তো দ্রুত নষ্ট হয়ে যায়। আসলে এগুলো মূলত অ্যালুমিনিয়ামের কয়েল, এই জন্য এই সমস্যাটা হয়। আসলে আজকে মূল বিষয়টা আপনাদের দেখাবো কি কারণে এমন হয়। তো এটা আমি টেস্ট করে আপনাদের দেখাই আসলে এটা সচল কিনা অচল। তো এটা একবারই অচল। তো এটাকে আমরা সচল করব। তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো পার্ট মিস করলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না। তো এটা আমরা খুলবো। আমরা একটি স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবো। 4টা নাট বোল্ট এগুলো সব খুলবো। খুলে আপনাদের পার্ট বাই পার্ট আপনাদের আমি দেখাবো কিভাবে এটা খুব ইজিভাবে রিপেয়ার করা যায়, খুব তাড়াতাড়ি রিপেয়ার করা যায়। যেই টেকনিকসগুলো অ্যাপ্লাই করব, আশা করি এই টেকনিক্স অন্য কোথাও আপনারা দেখেন নাই। তো এটা আমরা খুলবো। তো সর্বপ্রথম এটা আমরা উপরের পার্টটা আমরা খুললাম স্টিলের। তো এরপর আমরা কয়েলটার লব রোলারটার থেকে আলাদা করে। তো এই কয়েলটার থেকে আমরা কি কাজ করবো, আপনি কয়েলটা আপনাদের দেখে এটা কিন্তু নতুনের মতনই দেখা যায়, কিন্তু কিন্তু এটা কিন্তু কাজ করতেছে না। কেন করে না সেটাই মূল বিষয়, সেটা আপনাদের পার্ট বাই পার্ট আমি দেখাবো। তো এই যে সুতাগুলো দেখতেছেন আপনারা, এম্পিয়ার টিউবের উপরে 3টা বাদাই দেখা যায়, এটা আমরা কাটবো। এই জায়গায় আপনাদের বলি খুব খুব সাবধানের সহিত এটা কাটতে হবে। আপনার কেচি দিয়ে কাটেন আর ব্লেড দিয়ে কাটেন, খুব সতর্কতার সহিত এই কাটবেন। একটু এদিক সেদিক হলে কিন্তু কয়েলে যদি লাগে আর কি, তাহলে কিন্তু আপনার এই টোটাল মোটরটাই বাদ হয়ে যাবে। তো একসময় এগুলো খুব বাদাই করতাম, এখন আর করি না। এগুলো এখন আমরা কিনে রিপেয়ার করি, বা নষ্ট হয়ে জ্বলে গেলে আমরা নতুন দিই। তো এটা আমরা খুললাম, খোলার পরে এবারকে আইডেন্টিফাই করব কোন জায়গাটায় কী সমস্যা। আপনাদের এটা খুবই কেয়ারফুল হতে হবে, খুব সাবধানের সাথে কাজ করতে হবে যাতে কোনো কয়েল ছিঁড়ে না যায়। দেখেন আমাদের এই যে কয়েলগুলোর থেকে যে কোনো একটা আনসোল্ডারিং হয়ে আছে, মানে সোল্ডারিংটা থেকে, মানে যেটা কি বলে ড্যামেজ, কয়েলটা ড্যামেজ হয়ে গেছে। আপনি আপনারা দেখে এই যে রেড কালারের দুটো এই তারটা, এটা আনসোল্ডারিং বা ড্যামেজ হয়ে গেছে। এটা আমরা নতুন করে রিপেয়ার করব, আমাদের কাজ কমপ্লিট আশা করি। তো এটার উপরে যে পলিশ আছে বা বানিশ আছে, এটা আমরা সুন্দর করে চাচবো, ব্লেড দিয়ে হোক টুইজার দিয়ে হোক। তো দেখেন আমি এটা সুন্দর করে চাচবো। চাচার পরে এটা আবার পুনরায় সেট করব। তো এটা চাচতেও খুব সতর্কতার সহিত চাচতে হয়, কারণ অ্যালুমিনিয়ামের কয়েল একটু মোচড় দিলে ভেঙে যায়। এটা অনেক টেকনিশিয়ান ভাইরা জানেন। তো এই ক্ষেত্রে আমরা একটা টেকনিসি ইউজ করব। দেখেন এটা হলো তামার একটা তার, এটা হলো সাধারণ বিদ্যুতের তার। তো এই তারের থেকে আমরা এই ভিতরে তামাটা বার করছি। বার করার পরে দেখেন আমি এটা কি টেকনিস ইউজ করি। তো এটা আমরা আগেরভাবে পেঁচিয়ে দিব, মানে এটা ফ্যানের যে কয়েলটা দুটা যে আনসোল্ডারিং হয়েছিল, সেই দুটো আমরা এটা সুন্দর করে পেঁচিয়ে দিব। দেখেন পেঁচিয়ে দিলাম। পেঁচানোর পরে আমাদের যে তামার ওয়্যারটা ছিল, এই যে আমরা যে কেবলের থেকে এটা খুলেছি, এটা আমরা এটার উপর সুন্দর করে পেঁচাবো। কারণ আমি বলি, কারণ এগুলোর ক্ষেত্রে ঝালাই লয় না, ঝালাই দিতে ঝামেলা হয়। তখন এইটা আমরা উপরে দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমরা রজন দিয়ে এটাকে ঝালাইয়ের উপযোগী করব, যাতে ঝালাইটা সুন্দর করে বয়। তো এবার রাং দিয়ে আমরা সুন্দর করে এটাকে ঝালাই করব। তো এটা দেখেন খুব সুন্দর করে ঝালাইটা করেছি, এভাবে আপনারা ঝালাইটা করবেন। আর তারপরে আপনাদের এম্পিয়ার টিউব এই জায়গায় ইউজ করতে হবে। দেখেন এই 3টা এম্পিয়ার টিউব আমরা সুন্দর করে আবার আগের জায়গায় আমরা সেট করে দেব। তো আমরা সুতা দিয়ে বাঁধবো, আপনারা সুতা দিয়ে বেঁধে নেবেন ভালো করে। 2টা দিছি, হয়তো আপনারা 3টাও দিতে পারেন। এবার আমরা এটা সেট করলাম, সেট করার পরে এবার চালিয়ে দেখাবো আপনাদের। তো এটা আসলে আমাদের কাজটা সাকসেসফুল হলো কিনা। তো এটা এত কষ্ট করলাম, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এটা ইনশাল্লাহ কাজ হবে। তো এভাবে আপনারা কাজ করবেন। তো আমি সিরিজ লাইন দিয়ে এটা চালিয়ে দেখাই, দেখেন এটা আলহামদুলিল্লাহ চলে কিনা। তো দেখেন
আমরা 220 ভোল্টের সিরিজ লাইনে দিলাম, আলহামদুলিল্লাহ এটা কিন্তু চলে গেছে। তো এইভাবেই ভাইরা কাজ করবেন। তো এই ধরনের মোটরগুলো নষ্ট না করে বা ফেলে না দিয়ে এইভাবে ট্রাই করবেন হয় কিনা, চেষ্টা করবেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে মূল্যবান মতামতটা জানাবেন। আর যারা এখন এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।